তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9টা। তো 9টা বাজে আমি তেমন করে কোনো কাজ গুছাইনি। আমার বাবাই উঠে তো একটু রেওয়াজ করেছে, রেওয়াজ করে বই নিয়ে বসে পড়েছে। আর আমার মিষ্টি মা একটু আগে ঘুম থেকে উঠে ফোন নিয়ে বসেছে। উনি এখনো কিচ্ছু করেনি। আর এখন আমার কাজগুলো শুরু করি। হ্যাঁ, তেমন করে কোনো কাজই হয়নি। কালকে তো বিয়ে বাড়ি গেছিলাম। তো বিয়ে বাড়ি সেই জামা কাপড়গুলো কিছুই ধোয়া লাগবে না, রোদ্রে দেবো। তারপরে নিচে গিয়ে রান্না বসাবো। তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে এসে উপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আজকে আবার দুপুরবেলা নেমন্তন্ন আছে, শ্রাদ্ধ বাড়িতে যাব। আজকে আমার বাবাইকে স্কুলে পাঠাতাম, বাবাই তো স্কুল শুরু হয়ে গেছে, তো পাঠালাম না, শুধু এই নেমন্তন্ন বাড়িতে যাব। আর তাছাড়া বাবাইয়ের যে মানে স্কুলের ইউনিফর্মটা আর কি, তো ছোট হয়ে গেছে। তো এখন আমি টেলার যে খবর পেয়েছি, ওদের মানে স্কুলের ইউনিফর্ম যেখান থেকে কাটায় আর কি, তো ওখানে এখনো নতুন করে ইউনিফর্ম কাটাচ্ছে না। তো অনেক লোক যদি অর্ডার দেয় তবেই কাটাবে। তার জন্য এখন কি করব, বাবাই যে ড্রেসটা ঘরে আছে ওটাকেই সেলাই খুলে একটু বড় করতে হবে, তাছাড়া উপায় নেই। আর তাহলে আগে কাজটা শুরু করি। হ্যাঁ, দেরি হয়ে যাবে আবার। তারপরে সর্ষে আছে উঠোনে মেলা, সর্ষেগুলো দুপুরবেলা গুছাতে হবে। তো দুপুরে তো আর রান্না করবো না, এখনই যোগে যোগে একটু রান্না করব। কি রান্না করি দেখি, ডাল ভাত না সিদ্ধ ভাত বুঝতে পারছি না। তো আমার মিষ্টি মা বসে বসে কি করছে আগে তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, তারপরে আগে যাবো ছাদে জামা কাপড়গুলো মেলতে, তারপরে সোজা নিচেই চলে যাবো। মিষ্টি মা বলছে, মা আমার চুলগুলো একড়া বাগড়া আছে, দেখিও না। এই দেখো আমার কিউট গার্ল, কালকের বিয়ে বাড়ির চুল বাঁধা আছে। কই চুলগুলো দেখা, বেনুনি করে দেখা। দেখো তো, হাই কর একটু আমার বন্ধুদের, হাই কর। কি সুন্দর দেখো তো। উনি ছোট বলে ভীষণ আদরে, ঠিক আছে, অনেক ছাড় ওনার। উনি সকাল থেকে এই দেখো ফোন নিয়ে বসেছে। সবে সবে ঘুম থেকে উঠে উনি নবাব নন্দিনী ফোন নিয়ে বসেছে। এখন ব্রাশ করে বই নিয়ে বসবে, তাই তো? বই নিয়ে বসবি তো? তাকা একটু, তাকা ভালো করে তাকা। দেখেছো, পাগলি হয়ে বসে আছে দেখো। আর আজকে তো আবার একটু সাজুগুজু করবে, সাজুগুজুর ওস্তাদ একেবারে। নেমন্তন্ন বাড়ি যাওয়ার সময়, তাই না? তো চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো মেলে নিচে এসে ঘরটা ঝাড় দিয়েছি, বিছানাগুলো গুছিয়ে এই যে চলে আসলাম। কতগুলো চাল নিয়ে মুরগিগুলোকে ছেড়ে দেবো আর কি। তো মুরগিগুলো তো এখনও আটকানো আছে, তো প্রথমে এই যে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে মুরগির মানে ঘরের ভিতরে এই আশেপাশে। তো একটু ওদের একটা হাঁড়ি আছে, হাঁড়িতে জল দিয়ে দিলাম। আর এই যে কতগুলো চাল নিয়ে এসেছি, চাল খেতে দিয়ে দিলাম। আর মুরগি খাঁচাটা আটকানো থাকে, তালা দেওয়া থাকে আর কি, সেই তালাটা খুলে দিচ্ছি এই যে। আর ওদের যে ঘরের জানলা আছে আর কি, জানলাটায় টিন দিয়ে আটকানো থাকে, টিনটাও খুলে দিয়ে আসলাম। এখন এই যে আমি বাইরে এসে নেট দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। ইদানিং কুকুরে ভীষণ উপদ্রব করছে, মানে নেট ছিঁড়ে ওদের খেতে আসছে, তো ভালো করে আটকে দিলাম। মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আমি রান্নাঘরের কাজগুলো সব গুছিয়ে নিয়েছি। রান্নাঘরের কাজ গুছিয়ে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি কাঠের উনুনে, আস্তে আস্তে ভাত হচ্ছে। আর আরেক পাশে গরুর খুদ ভাতটা দিয়ে এসেছি। আর চলে আসলাম পেঁপে নিতে, পেঁপে সিদ্ধ দেবো, সিদ্ধ ভাত করছি। তো সিদ্ধ দেব কাঁচকলা, কাঁচা টমেটো আর আলু, বেগুন আর পেঁপে। তো ঘরে পেঁপে ছিল না, ওই জন্য চলে আসলাম একটা পেঁপে নিতে। তো এই গাছটার থেকে পেঁপে পাড়তে পারছি না, কোনো লাঠি আনিনি, গাছটা খুব লম্বা। তো কাজে একটা নিচু গাছ থেকে এই যে আমার মিষ্টিমা একটা পেঁপে ছিঁড়ে দিল। এই যে এই পেঁপেটা নিয়ে সিদ্ধ দেব। আর এখানে দেখছি কত সুন্দর পালং শাক হয়ে রয়েছে আর কি, নিশ্চয়ই বাবা এখানে বুনে দিয়েছিল। তো এখানে ছোট ছোট পালং শাক ছিল। আর এই যে মিষ্টিমা তো আগে
আর এখন চলে যাচ্ছে আমরা বাড়ি। সকালবেলা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাবা চলে এসেছে বাজার থেকে। এই যে নিয়ে এসেছে আজকে আবার একটা খয়রা ইলিশ বা খোকা ইলিশ। আজকের মাছটাও বেশ ভালো, মানে ভালো লাগবে খেতে, দেখে মনে হচ্ছে গঠনটা ভালো আছে। আর নিয়ে এসেছে এই যে কতগুলো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর বাবা, মা আর গোপালদাকে আমি এখন দিয়ে দিয়েছি খেতে। এই যে রোদ্রে বসে বসে খাচ্ছে। আর অনেকগুলো গাজর নিয়ে এসেছে এই যে। তো আমাদেরও এখান থেকে 5 কেজি গাজর নেব, আর বাদ বাকি সব গোপালদা নিয়ে যাবে আর কি। আর এই যে কতগুলো আঙুর নিয়ে এসেছে বাবা। আর গাজরের প্রচুর কম দাম, ওই কারণে আমাদের থাকা সত্ত্বেও বাজার থেকে নিয়ে আসছে বাবা কিনে, মাত্র 2 টাকা কেজি। তো আমাদের এখান থেকে মাত্র 5 কেজি আমরা নিচ্ছি এই যে, আর বাদ বাকি সব গোপালদা নিয়ে যাবে। তো এই গাজর আমাদের মিকুকে দিই, আমরাও সময়তে খাই, রান্না করেও খাই, কাঁচাও খাই, আবার আমাদের গরুও খায়। এত সস্তা, ওই জন্যই বাজার থেকে নিয়ে এসেছে। আর খাওয়াটা খুব তো ভালো, তাই না? তো এই যে আমরা মাত্র 5 কেজি নিলাম, আমাদের খেতে আছে তবু নিলাম, এত সস্তা ওই কারণেই। তো বেশি একটা ভালো না, দেখো বড়ও আছে ছোটও আছে, সব রকম আছে আর কি, ভেজাল। তো এই যে গোপালদা মেপে দিচ্ছে আর কি, ওজন করে দিল। এই যে 5 কেজি আমাদের নেওয়া হয়ে গেছে, এই ব্যাগে রেখে দিয়েছি। চলে আসলাম দুপুরবেলা। তো দেখো আমাদের উঠোনে যে সর্ষে গাছগুলো ছিল সব পিটিয়ে সর্ষে বের করে নেওয়া হয়েছে। আর এখন এই যে আমি আর রূপালি বসে বসে সর্ষের ওই ফলের খোসাগুলো আর কি ফেলে দিচ্ছি। তো মাও ছিল, এতক্ষণ মা ছিল আর কি। তো মা এই সবে সবে চলে গেল। মা এখান থেকে গিয়ে গুছিয়ে বাজারে চলে গেছে। তো আমরা যে নেমন্তন্ন বাড়িতে যাব দুপুরবেলা আর কি, সেই নেমন্তন্ন বাড়িতে কি গিফট নিয়ে যাবে আর কি, সেটাই কিনতে গেছে বাজারে। তো কি আনে মা দেখা যাক। আর আমি আর রূপালি তো এখন এই ফলগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো ও মাঝে মাঝে ঝাড় দিয়েও দিচ্ছে, আবার ফলগুলো ফেলে দিচ্ছে। আর আমি বসে বসে শুধু এই ফলগুলো ফেলে দিচ্ছে কেন বলছি, মানে ফলের খোসাগুলো ফেলে দিচ্ছে আর কি, সর্ষের। তো যাই হোক, আমি আর রূপালি কিন্তু ম্যাচিং ম্যাচিং সেজেছি। দেখো রূপালিকে আর আমিকে চিনতে পারছো বন্ধুরা? তো রূপালি ওই যে মাথায় গামছা দিয়ে রয়েছে, হাতে ঝাঁটা, আর আমি দেখো এই যে এইগুলো তো ফেলছি। তো ম্যাচিং ম্যাচিং নাইটি পরার কারণ হচ্ছে, গতবার এই নাইটি দুটো কিনেছিলাম, দুটো না 4টে কিনেছিলাম। এই নাইটি 4টে একসঙ্গে কিনেছিলাম। তো আমি একটা নিয়েছি, এই যে রূপালিকে একটা দিয়েছি, আর আমার বড় যা মানে বড়দি, ওনাকে একটা দিয়েছি। আর আমার পিসি শাশুড়ি মায়ের ছোট বৌমা সাবিকে একটা দিয়েছিলাম। তো 4টে একসঙ্গে এনে 4জনে ভাগ করে নিয়েছি, ওই জন্য রূপালি আর আমার এখন ম্যাচিং ম্যাচিং সাজা হয়ে গেছে। তো আর এইগুলো গুছিয়ে, সর্ষের এই ফলগুলো গুছিয়ে আমি বাবাইকে নিয়ে যাব একটু চুল কাটাতে। বাবাই চুলগুলো আবার বেশ বড় হয়েছে, ওর এত তাড়াতাড়ি চুলগুলো বড় হয়, কাজেই ঘন ঘন চুলটা কাটাতে হয়। আর ভীষণ চুলটা ঘন, আর খুব মোটা, খুব শক্ত, ওই জন্য চুলটা মানে বেশি বড় করা যায় না আর কি। আর এই যে সর্ষের যে ফলের খোসাগুলো ফেলছি, জগতে আমাকে মানে আমার যত কাজ আছে তার ভিতর থেকে বিরক্তিকর কাজ হচ্ছে এটা। এই ফলের খোসাগুলো ফেলা যে কি বিরক্তিকর। তো যাই হোক, ফলের খোসাগুলো ফেলে এই যে আমরা সর্ষেটা চেলে পরিষ্কার করে নিয়েছি। আর খোসাগুলো এই যে সর্ষের কাজটা গুছিয়ে বাবাইকে নিয়ে যাচ্ছে এই যে চুল কাটাতে নকুলদার দোকানে। আমাদের রাস্তায় উঠেই সেলুন, তোমরা তো দেখেছো। এই যে বাবাই বেঞ্চে বসে পড়েছে, আর ভিতরে কেউ চুল কাটছে আর কি। তো তার জন্য এই যে আমরা বসে রয়েছি। তো এই যে বাবাই এখন চুল কাটতে বসে পড়লো। তো বাবাইকে তো আর কাউচি দিয়ে হয় না, প্রথম প্রথম মেশিন দিয়ে চুলটাকে সাইজ করে নেয়। তো এই যে মেশিন দিয়ে প্রথমে চুলটাকে কেটে নিয়েছে, নিচোটা বেশ সুন্দর, আর উপরে এই যে কাউচি দিয়ে কেটে নিচ্ছে। আর পাশে ওই যে আমাদের একটা কাকু, আমাদের বাড়ির পাশে আর কি, ওই কাকুটা বসে বসে ওখানে ফোন দেখছে আর কি। ওই কাকুটাও চুল কাটার জন্য এসেছে আর কি। তো ওই কাকুকে বলেছি তুমি একটু ওয়েট করো, আগে আমি বাবাইকে একটু চুল কাটিয়ে দিই। তো এই যে বাবাই প্রায় হয়ে গেছে চুল কাটা। বাবাইকে চুল কাটিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি এসে দেখছি মা চলে এসেছে। তো এই যে নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য এই গেঞ্জিটা নিয়ে এসেছে। তো গেঞ্জিটা বেশ ভালোই লাগছে কালারটা, তো আর খুললাম না পুরোটা। আর আমার হাজব্যান্ড মশাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছে, সেটাও খুলবো না, তোমরা দেখো এই যে। আর এখন উপরে গিয়ে গুছিয়ে নেব, গুছিয়ে চলে যাব নেমন্তন্ন বাড়ি। কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেজে গেছে অনেকটা, এখন 3:30 বাজে একদম।
আর সরস্বতী পুজোয় মার যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা আজকে আবার একটু পরে নিয়েছি। আর হচ্ছে মা একদিন পরেছিল, আমি পরার পরে মা একদিন বাড়ি পরেছিল, তাই আজকে আমি একটু পরে গেলাম। তো এই আমাদের বাড়ির পাশেই, তো এরকম করে সাজুগুজু করে নিয়েছে। আমার তো সব নর্মাল, তাই না? কোনো ঝামেলা নেই, একদম বিনা ঝামেলার সাজগোজ। তো আমার বাবাই চলে গেছে, চুল কেটে এসেই চলে গেছে, ওর বন্ধুদের সঙ্গে যাবে। ইদানিং খুব বন্ধু সঙ্গ হয়েছে, কালকের থেকে স্কুলে পাঠিয়ে দেবো, সব বন্ধ হয়ে যাবে। আর বাবা, মা, আমি, রূপালী, মিষ্টিমা আমরা এখন সবাই মিলে যাব। আর তাছাড়া বাবাও আজকে ক্ষেতের কাজ অনেকটা টাইম ধরে করেছে, বাবাও সবে সবে বাড়ি এসে স্নান করেছে। আর এদিকে আমাদের সর্ষের কাজগুলো সব গোছানো হয়ে গেছে, গরুটাকেও খুব ভাত খেতে দিয়ে আবার বিচুলি টিচুলি দিয়ে ওদেরও পেট ভরিয়ে রেখেছি, মানে ওদেরও পেট ভরা থাক আর আমরাও পেট ভরে এসে খেয়ে নিচেই যাই। হ্যাঁ, মিষ্টিমা চলে গেছে। আর এদিকে মুরগিগুলো ছুটে গেছে, মা বলছে মিষ্টিকে যে মুরগিগুলো আটকে রেখে যাবে, ভীষণ কুকুরে জ্বালাতন করছে, মানে ওদের ওই নেট ছিঁড়ে কুকুর নিয়ে যেতে চাইছে। কুকুরগুলো বড্ড বদমাইশ হয়েছে, যেমন শিয়াল তেমন কুকুর। কুকুরগুলো শিয়ালের থেকে বড্ড খারাপ, শিয়ালগুলো তো দিনের বেলা বাড়ি আসে না, কিন্তু কুকুরগুলো দিনের বেলায় খাঁচার থেকে ওদের নিয়ে যেতে চাইছে। কত বড় দানব দস্যু তৈরি হয়েছে বলো তো। তো চলো, আবার বাবা মিষ্টিকে পড়াতে আসবে 4:30, তার আগে খেয়ে চলে আসতে হবে। বেরিয়ে গেছি বাড়ির থেকে, এই যে সেই গেঞ্জিটা নিয়েছি। তো আমি আগে বেরোলাম, মা মিষ্টিমা ওই যে আসছে, আর রূপালী এখন বেরোয়নি, রূপালীও আসছে, ওই তো ওই যে। চলো, আমাদের গ্রাম থেকে এখান থেকে মানে আমাদের আশেপাশে সব বাড়িগুলো নেমন্তন্ন, সবাই যাবে আর কি। তো চলো যাই। হ্যাঁ, চলে আসলাম আমরা এই যে নেমন্তন্ন বাড়ি, মা আগে যাচ্ছে, এই যে মার পিছন পিছন আমরা যাচ্ছি। তো সব লোকজন তো দেখছি এই যে বসা আছে, এখানে বসা আছে, আবার ও পাশে খাচ্ছে। তো এই যে এই ব্যাচটা তো খাচ্ছে, এই ব্যাচটা খাওয়ার পরে এই যে আমরা বসে গেছি খেতে। তো কেমন কি লোকজন বলেছে আমি সঠিক ভালো মতন জানি না আর কি, তো মোটামুটি ভালোই লোকজন বলেছে আর কি মনে হচ্ছে যা। তো আমরা তো অনেকটা পরে এসেছি, তবু তো দেখছি ভালোই ভিড়। তো প্রথমে খাচ্ছি এই যে লাল শাক আর ঘি দিয়েছে, সেটা তো বেশ মজা করে খাচ্ছি। আর খেয়েই তো চলে যাব বাড়ি, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ বাবাই মিষ্টিকে আবার পড়াতে চলে আসবে। তো খাবার দাবার খেয়ে নিয়ে এখানে মুখ ধুতে এসেছিলাম। তো এই কলপাড়ের এখানে কত সুন্দর একটা বেগুন গাছ, দেখো কেমন বেগুন হয়েছে, এটা আবার সাপের মতন, বাবা গো, বেশ নতুন ধরনের বেগুন দেখলাম। আর এখন আমরা চলে যাব বাড়ি, এই যে দল বেঁধে যাচ্ছি বাড়ি সবাই মিলে। তো বাড়ি চলে এসেছি অনেকটা সময় আগে। তো বাড়ি এসে টুকটাক কাজ সেরে নিলাম। তো গরুর ঘরে আবার ময়লা করে ফেলেছিল ওরা, তো গরুর ঘরটা পরিষ্কার করে গরু দুটোকে খেতে দিয়ে ওদের গায়ে চাদর দিয়ে ওদের ঘরটা আটকে দিয়েছি পুরো। আর মাঠে বাবা গেছে সিম তুলতে, বাবার মা, তো ওখানে বাবা ডাকছিল, তো ওখান থেকে একটু ঘুরে আসলাম। আর আজকে হচ্ছে আমাদের সমিতির মিটিং ছিল বিকালবেলা 4:30, তো আমি না ওই শ্রাদ্ধ বাড়ি থেকে খেয়ে এসে ভুলে গেছি। তো ওরা আবার ফোন করেছে আমাকে এখন যেতে হবে সমিতির মিটিংয়ে। তো ওরা সবাই আমার জন্য বসে রয়েছে, আমাদের একটা সমিতি করা আছে, মহিলা সমিতি। তো কলেজ বাড়িতে খেতে দিয়েছিল, প্রথমে দিয়েছে ঘির সঙ্গে লাল শাক ভাজা, তারপরে দিয়েছে শুক্তো, তারপরে ডালের সঙ্গে চিপস, তারপরে দিয়েছে মাছের ঝোল, দই মিষ্টি, শেষে হজমলা লজেন্স, আর চাটনি পাঁপড়ও ছিল। বেশ ভালো ভালো আজকেও খেয়ে এসেছি, কালকে আজকে তো পরপর 2 দিন নেমন্তন্ন খাচ্ছি, আর নেমন্তন্ন খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি মনে হচ্ছে। তো যাক, খাবার দাবার তো খুব ভালো লেগেছিল। আর বেশি কথা বলবো না, আমার জন্য আমার সমিতির আর কি সব দিদিরা ওয়েট করে বসে আছে, আমার জন্য দেরি করছে আর কি, তাড়াতাড়ি যাই। তো যাওয়ার আগে আজকের ব্লগটা শেষ করি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।